সময় মনমোহন সিং বলেছিলেন যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন যে দেশের সম্পদের উপরে সবার প্রথম অধিকার নাকি সংখ্যালঘুদের। কোন আইন বা কোন নিয়ম থেকে বলেছিলেন আমরা এখনো বুঝতে পারিনি, জানি না। দেশব্যাপী আর্থসামাজিক ও বর্ণশুমারি করা হবে, এবারের ইস্তেহারের প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। আর্থসামাজিক ও বর্ণশুমারির ভিত্তিতে সম্পদ পুনর্বন্টন করার অভিপ্রায়ের কথাও জানানো হয়েছে কংগ্রেসের ইস্তেহারে। সমালোচনায় মুখর বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। রাহুল গান্ধীর নেতৃত্বে, এই যে মমতা ব্যানার্জি, রাহুল গান্ধী এদের নেতৃত্বে যে জোট তৈরি হয়েছে, সেই জোট একটি সীমার পর আমাদের আয় করা সমস্ত সম্পত্তির সেই সম্পত্তি মানুষের কাছ থেকে নিয়ে সরকারের কাছে প্রথমে নেবে এবং তারপরে রোহিঙ্গাদেরকে এবং অন্যান্যদেরকে ভাগ করে দিয়ে দেবে। সংরক্ষণের যে নীতির কথা কংগ্রেস বলছে তা নিয়ে উদ্বিগ্ন সুকান্ত মজুমদার। শিডিউল ট্রাইব এবং শিডিউল কাস্টদের রিজার্ভেশন বন্ধ করে দিয়ে মুসলিমদের রিজার্ভেশন দেওয়া হবে, 15% রিজার্ভেশন দেওয়া হবে। কারণ মাথায় রাখবেন, আমাদের সংবিধান বলছে 50%-এর বেশি রিজার্ভেশন দেওয়া সম্ভব নয়। তো 50% রিজার্ভেশন অলরেডি আমরা পূর্ণ করে গেছি। এবার যদি 15% সংখ্যালঘুদের রিজার্ভেশন দিতে হয়, তাহলে এসসি এসটি ওবিসিদের সংরক্ষণ বন্ধ করে কেটে বাদ দিয়ে তবে তাদেরকে সংরক্ষণ দিতে হবে, এবং তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস সেটা করতে চাইছে। 5ই এপ্রিল প্রকাশিত হয়েছে কংগ্রেসের ইস্তেহার। সেই ইস্তেহারে আমজনতার পক্ষে বিপদের গন্ধ পাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি। দলিত, আদিবাসী এদের যে সম্পত্তি, সেই সম্পত্তি নিয়ে মুসলিমদের মধ্যে, সংখ্যালঘুদের মধ্যে ভাগ করে দেওয়ার যে চিন্তাভাবনা কংগ্রেস নিয়েছে, তৃণমূল কংগ্রেস নিয়েছে, আমরা এই প্রেস কনফারেন্সের মাধ্যমে তার প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা পশ্চিমবঙ্গের জনগণকে আশ্বস্ত করছি, আপনারা পাশে থাকুন। সর্বতোভাবে আমরা এর বিরুদ্ধে লড়াই করব। আপনার কোনোভাবেই এসসি এসটিদের রিজার্ভেশন 15% কমিয়ে সংখ্যালঘুদের দেয়া আমরা অ্যাকসেপ্ট করব না, এবং তার বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন চলবে। কংগ্রেসের ইস্তেহার কিংবা তৃণমূল কংগ্রেসের ইস্তেহারকে আলাদা চোখে দেখছে না বিজেপি। বিজেপি বিরোধী জোট ছত্রভঙ্গ হলেও বিজেপি জনতাকে সতর্ক করতে চাইছে বিরোধীদের উদ্দেশ্য নিয়ে। বিরোধীদের ইস্তেহারে বলা কথাগুলো নিয়ে সরব হয়েছেন প্রধানমন্ত্রী। বাংলায় সরব হলেন সুকান্ত মজুমদার। স্পষ্ট, শত্রু যতই দুর্বল হোক, প্রতিপক্ষের উদ্দেশ্য নিয়ে সজাগ সুকান্ত মজুমদার। ক্যালকাটা নিউজ।